জ্বর দিয়ে সাথে ঠান্ডা থাকতে পারে, তারপর আস্তে আস্তে ঠান্ডা বাড়বে, নাক দিয়ে পানি ঝরবে, তারপর তৃতীয় দিন বা চতুর্থ দিনে যে চোখ লাল হতে লাগবে, তারপর জিহ্বায় ঘা হবে, এরপর তৃতীয় চতুর্থ অথবা পঞ্চম দিনে যে শরীরে র্যাশ বেরোবে, যেটাকে গ্রামের ভাষায় আমরা কি বলি, কোদা বার হবে। ঠিক আছে, মানে প্রথমে মুখ থেকে শুরু হবে, কিন্তু আগে মুখে, তারপরে কানের পিছনে, কানের সামনে, তারপর ধীরে ধীরে এক বেলা বা একদিনের মধ্যে গোটা গা ছড়িয়ে যাবে। এটা হলো হামের বৈশিষ্ট্য। 10-15 বছর বাংলাদেশে হাম ছিল না বললেই চলে। অল্প কিছু রুগী পেতাম আমরা মাঝে মাঝে কিছু পকেট এরিয়াতে, কিছু নির্দিষ্ট জায়গাতে। গত 5-7 বছর ধরে আমি 7-8 বছর ধরে এই হাসপাতালে আছি। সর্বোচ্চ হামের রুগী ভর্তি হয়েছে চাপাই সদর হাসপাতালে সারা বছরে 30টা। আর এখন প্রতিদিন 30, 40, 50টা করে ভর্তি হচ্ছে। এর কারণ কি, এবার এটা ব্যাপক হারে ছড়ায় গেছে, এটা প্রায় মহামারীর রূপ নিয়েছে, এ কারণে ছড়ায় গেছে। নিয়ে আমরা এত চিন্তিত কেন বা এত ভয়ের মধ্যে কেন আছি? ঠিক আছে, প্রথম কথা হলো এটা মারাত্মক ছোঁয়াচে রোগ। এক বাচ্চা থেকে আর এক বাচ্চা হাঁচি কাশি সংস্পর্শের মাধ্যমে দ্রুত গতিতে ছড়ায়, করোনার মতো। হ্যাঁ, টাইম নেয় না। যেমন যক্ষা রোগী ছড়াইতে হলে যক্ষা রোগের সাথে দীর্ঘ সময় অবস্থান করা লাগে, কিন্তু হাম রোগীর সাথে 2 মিনিট অবস্থান করলেই বা তার সাথে টাচ হলে, তার হাঁচি কাশির সামনে পড়লে একদম মিনিটের মধ্যে ওই হাম রোগ আপনার বাচ্চার মধ্যে ছড়ায় যেতে পারে। কারণ হাম রোগ হবে কাদের, কোন কোন বাচ্চার হাম রোগ হবে? এটা হলো, হামের টিকা দেওয়া হয় 9 মাসে আর 15 মাসে, তাই না? তাহলে 9 মাসেরটা শুধু যদি দেওয়া হয় তাও কিন্তু ফুল প্রোটেকশন পায় না, এটা প্রায় 80% প্রোটেকশন পায়। আর 15 মাসেরটা যদি দেওয়া হয় তাহলে ফুল প্রোটেকশন পায়, 97 থেকে 99% প্রোটেকশন পেয়ে যায়। তাহলে দুটা ডোজ যাদের দেওয়া আছে তাদের হাম রোগ হওয়ার সম্ভাবনা, ঝুঁকি নাই বললেই চলে, হবে না ইনশাল্লাহ। কিন্তু যাদের টিকা দেওয়ার বয়সই হয়নি, বা টিকা দেওয়ার বয়স হয়েছে কিন্তু টিকা দেয়নি, অথবা একটা টিকা দিয়েছে দ্বিতীয় ডোজ দেয়নি, তাদের হাম হওয়ার ঝুঁকি সর্বোচ্চ। এবং আপনারা নিজেরা মনে মনে করে দেখেন এখন আপনার বাচ্চার ক্ষেত্রে আপনি কি আকামটা করেছেন। হ্যাঁ, যে হয়তো এই যে হামরোগ থেকে এখন বাঁচার উপায় কি? একটাই বাঁচার উপায়, সেটা হলো বাঁচার হায়াত মত আল্লাহর হাতে, সেটা আলাদা হিসাব। কিন্তু হাম থেকে বাঁচার উপায় হলো টিকা, টিকার কোনো বিকল্প নাই। আর যে বাচ্চা টিকার বয়স হয়নি তার ক্ষেত্রে করণীয় কি? এখন তো আপনার মনে কোশ্চিন আসবে, আমার বাচ্চার বয়স তো 2 মাস 3 মাস, 9 মাসের আগে তো টিকাই পাবো না। বা এখন নতুন ক্যাম্পেইন গতকাল থেকে শুরু হয়েছে, 6 মাস বয়সী বাচ্চা টিকা পাবে, তো 6 মাসের আগে তো টিকাই পাবো না, তাহলে আমি কিভাবে বাঁচাবো আমার বাচ্চাকে বা কিভাবে রক্ষা করব? কোশ্চিন নাই। এখান থেকে বাঁচার উপায় কি? হাম রোগীর সংস্পর্শে যেন না আসে, অর্থাৎ সেপারেট থাকা, তাই না? আলাদা রাখা, আপনার বাচ্চাকে বাড়িতে রাখা, বাড়ি থেকে এখন বের না হওয়া। আশপাশে যদি শুনেন যে বাচ্চারা জ্বর ঠান্ডায় আক্রান্ত হচ্ছে, তাহলে বাড়ির বাইরে বাচ্চাদেরকে না নিয়ে যাওয়া। আর দাওয়াত, বিয়ে বাড়ি, তারপরে বন্ধু কি এলাকাবাসী মিলে ঘুরতে যাওয়া, পিকনিকে যাওয়া, এগুলো আপাতত বন্ধ। করোনার সময় আমরা পারিনি, 2.5 বছর অনেক কষ্ট করেছি না, করোনার স্মৃতি মনে আছে? তাহলে এখন কেন পারবো না? তাহলে এখন কিছুদিনের জন্য ঘোরাঘুরি, দাওয়াত খাওয়া খাওয়ি, পিকনিক করা করি, এগুলো সব বন্ধ থাকবে। ঠিক আছে? আর যে বাচ্চার একবার হাম হয়ে যাবে তার আর কোনোদিন হবে না, এটা নিশ্চিত। কারণ এটা প্রাকৃতিক টিকা হয়ে গেল, কিন্তু হামে তো মৃত্যু ঝুঁকি আছে, বাচ্চা মারাও যেতে পারে। তো যাক, আল্লাহ যদি এখান থেকে আমাদের রক্ষা করে হায়াত দেয়, তাহলে এই বাচ্চার হাম আর কোনোদিন হবে না। চিকিৎসা কি? হামের ওই যে প্রথম কথা বললাম, র্যাশ উঠবে, এটা হলো প্রথম ধাপ। প্রথম ধাপ পর্যন্ত বাচ্চাদের মৃত্যু ঝুঁকি খুব একটা নাই, কিন্তু বাচ্চা মারাত্মক জ্বালাতন করবে, বাচ্চার শরীর খুব জ্বলবে, খাওয়ার রুচি থাকবে না, শরীর ব্যথা করবে, ঠিক আছে, মেজাজ খিটমিটে হয়ে থাকবে। এই যে বাচ্চাগুলো প্রচুর জ্বালাতন করে, ওরা শখে জ্বালাতন করছে। এখন আপনারা বারবার বলবেন, আর জ্বর যেটা হবে, তারপরে ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হবে, শ্বাসকষ্ট হবে, কাশি হবে, এমন কাশবে, কাশতেই থাকবে, কাশতেই থাকবে, কাশতে কাশতে বমি করে দিবে, কাশতে কাশতে মানে দুধ খাইলে দুধ উঠিয়ে দিবে, খাবার উঠিয়ে দিবে, খাবার খেতেই পারবে না, গিলতেই পারবে না। এরপরে পাতলা পায়খানা শুরু হবে, পাতলা পায়খানা শুরু হয়ে ইনট্রাক্টেবল ডায়রিয়া শুরু হতে পারে, মানে একদম ডাইরেক্ট হয়ে যেতে পারে। তারপরে এটা হলো দ্বিতীয় ধাপ। তারপরের ধাপে হলো খারাপ, মানে এরপরে যদি ওটা ব্রেনে ছড়ায় যায়, তাহলে ব্রেনে যে ইনফেকশন হতে পারে, আবার হার্টেও সমস্যা হইতে পারে।
তো ব্রেনে আর হার্টে গেলে তখন মানে খুব কষ্ট হয়ে যায়, মানে ওগুলো বাঁচার আশা খুব কম। তো এখন যদি আপনি বলেন যে ব্রেনে আর হার্টে যাতে না যায় ওরকম কিছু ওষুধ লিখে দেন, আসলে ওরকম কোনো ওষুধ নাই। এটা ভাইরাস, ভাইরাসের বিরুদ্ধে আসলে ওষুধ হয় না। হ্যাঁ, এটা যতটুক ছড়ানোর সেটুক ছড়াবে। বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে কম ছড়াবে, কম কমপ্লিকেশন হবে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি খারাপ থাকে, অনেক বাচ্চা খায় না দেয় না, একদম মানে ঘায়েল, বারবার ঘন ঘন অসুখ হয়, তাদের এই রোগের ভয়াবহতাটা বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, এখন করণীয় কি? একটু পর পর আপনাদের মানে বাচ্চা যখন কাঁদবে বেশি, জ্বর কমবে না, আর যাই ঘটুক না কেন হামের ক্ষেত্রে 1 সপ্তাহ আগে কোনো লক্ষণ কমবে না। 1 সপ্তাহ আগে কোনো লক্ষণ কমবে না, 2-3 সপ্তাহ 4 সপ্তাহ লেগে যেতে পারে। কাশি ভালো হইতে 1 মাসও লেগে যেতে পারে। শ্বাসকষ্ট ভালো হইতে 2-3 সপ্তাহ লেগে যেতে পারে। ডায়রিয়া ভালো হইতে 1 থেকে 2 সপ্তাহ লাগতে পারে।